আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে এসেছি আপনাদের কি করে ঘরেই হোমমেড নিম সাবান তৈরি করতে পারেন তার ভিডিও নিয়ে। এই নিম সাবানটি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। যাদের স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে তাদের জন্য তো ভীষণ উপকারী এই সাবান, তাই ঘরেই তৈরি করতে পারেন। চলুন দেখে নিয়েছি আমি কিভাবে এটি তৈরি করেছি। আমি কিছু নিম পাতা নিয়েছি, পাতাটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সোপ বেস, যেটা আপনি অনলাইন পেজেই পেয়ে যাবেন। আর এই নিম সাবান তৈরি করতে অবশ্যই গ্লিসারিনযুক্ত সাবান অথবা আপনাকে সোপ বেস ব্যবহার করতে হবে। আমি প্রতিটি নিম সাবান তৈরি করার জন্য 75 গ্রাম করে সাবান নেব। আমি এখানে 3টা সাবান নেব, তাই আমি এখানে 225 গ্রাম সোপ বেস নিয়েছি। একটি ফুটন্ত গরম পানির উপরে আমি পাতিলটি বসিয়েছি। এটা কিন্তু আস্তে আস্তে গলে একদম নরম হয়ে যাবে। আর দিচ্ছি বিস ওয়াক্স। এটা আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এটা দেখতে কিন্তু ছোট ছোট দানার মতো। এটাও আপনি সেই সোপ বেস যে পেজে পাবেন সেই পেজেই পাওয়া যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এটিও আমি বেজের সাথে মিশিয়ে দিচ্ছি। এটাও কিন্তু মিশে যাবে। দেখুন আমার বেসটা একদম মিশে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল। আমি এখানে 2 চা চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশে যায় ততক্ষণ কিন্তু এটা গরম পানির উপরেই রেখে তারপর মেশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই নিম পাতা, যেটা আমি শুধু পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে আমি খুব ভালো করে রেখে দেব এবং খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। যখন নিম পাতাটা একটু বাবল ক্রিয়েট হবে সেই পর্যায়ে আমি পানি থেকে নামিয়ে একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি লেমন অয়েল। এটাও কিন্তু আপনারা যে কোনো পেজই পেয়ে যাবেন। সোপ বেস যেখানে পাওয়া যায় সেগুলোর সাথেও এটাও পেয়ে যাবেন, তাই চিন্তার কোনো কারণ নেই। আর দিচ্ছি টি ট্রি অয়েল। আমি লেমন অয়েল 3 থেকে 4 ফোঁটা ব্যবহার করেছি, আর টি ট্রি অয়েলও 4 থেকে 5 ফোঁটা ব্যবহার করেছি। আর দিয়েছি ভিটামিন ই ক্যাপ। আমি এখানে 3টা সাবানের জন্য 3টা ভিটামিন ই ক্যাপ ব্যবহার করছি। এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে, তবে বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দিব এটা জমাট বাঁধার জন্য। ঠিক এভাবেই রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে এসেছি। আমার সোপগুলো কিন্তু একদম জমে শক্ত হয়ে গেছে, দেখুন। এখন আমি ডিমোল্ড করে নিয়েছি। এই সাবানগুলো তৈরি করে কিন্তু আপনারা 6 মাস অনায়াসে ব্যবহার করতে পারেন এবং গলেও যাবে না, নষ্টও হবে না। কারণ আমি এখানে বিস ওয়াক্স ব্যবহার করেছি, সেটা কিন্তু সাবানটাকে শক্ত করতে সাহায্য করে। অনেকেই কিন্তু আমার কাছ থেকে এটি শিখে এখনও বিজনেস তৈরি করছে। আপনারা চাইলে সেটাও করতে পারেন। আবারও বলছি, এই সোপটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি আপনাদেরকে একটু সাবানটা দিয়ে হাত ধুয়ে দেখাচ্ছি, কতটা ফেনা ফেনা ভাব হয়েছে সেটাও একবার দেখাচ্ছি। তবে আরেকটু বলে নিই, আমি এখানে কিন্তু অবশ্যই গ্লিসারিনযুক্ত সাবান অথবা সোপ বেস ব্যবহার করতে হবে। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। দেখুন আমার নিম পাতার সাবানটা কি সুন্দর ফেনা ফেনা তৈরি হয়েছে। অর্গানিকভাবে এই নিম সাবান কিন্তু আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন। বাসায় তৈরি করে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।